নমস্কার সুপ্রিয় সুধী, আজকে শুদ্ধ গীতা পাঠ চর্চা সিরিজের 43তম ক্লাস। আজকে আমরা শিখব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 43 নম্বর শ্লোকটি। আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই উক্ত পেজটি ফলো করবেন এবং আপনাদের পছন্দের জনকে ভিডিওটি শেয়ার করে শিখতে আগ্রহী করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন উক্ত শ্লোকটির অক্ষর বিশ্লেষণের দ্বারা বিশুদ্ধ উচ্চারণ সম্পর্কে অবগত হই। দো শৈ, দো দীর্ঘস্বর, শৈ দীর্ঘস্বর। দো শৈ রে তৈক কুলঘ নানাম। অনুসার যখন কোনো শব্দের পরে থাকবে অনুসার উচ্চারণ ম হসন্ত করব, ময়ের অর্ধেক। পুনরায় বলছি, দো শৈ রে তৈক, তৈক বললাম, এখানে কিন্তু বিসর্গ রয়েছে। সংস্কৃত শ্লোক উচ্চারণে ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে 1 থেকে 8 অক্ষরের মধ্যে যদি বিসর্গ থাকে তবে পরের ব্যঞ্জনটি দুবার উচ্চারণ করতে হয়, অর্থাৎ পরের ব্যঞ্জনের 2 বার উচ্চারণ করতে হবে, দ্বিতীয় উচ্চারণ করতে হবে। ককে দ্বিতীয় উচ্চারণ করতে হবে, এই ক্ষেত্রে প্রথমবার সেই বর্ণের উচ্চারণ অর্ধেক করতে হবে। পুনরায় বলছি, দো শৈ রে তৈক কুলঘ নানাম। 8, কেননা এই শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দে রচিত শ্লোকগুলোকে আমাদের 8 অক্ষর পরপর ছেদ দিয়ে পাঠ করতে হবে। আশা করছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পারছেন। পরবর্তী অংশে যাচ্ছি। বর্ণ সংকার কারকৈ হৈ। বর্ণ সংকার কারকৈ হৈ। সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্তস্বকে এস এর মতো উচ্চারণ করতে হবে, সংকার। বর্ণ সংকার কারকৈ হৈ। সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুষ্টুপ ছন্দ হলে বিসর্গ যখন কোনো শ্লোকের পরে 8 অক্ষরের পরে লাইনের শেষে থাকবে তবে সেক্ষেত্রে বিসর্গের জন্য হ উচ্চারণ করতে হবে এবং বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যদি কোনো শর্টচিহ্ন বা কাটচিহ্ন যুক্ত হয় সেই শর্টচিহ্ন এবং কাটচিহ্নের উচ্চারণকেও বিসর্গের সাথে জুড়ে উচ্চারণ করতে হবে। এই ক্ষেত্রে উক্ত স্থানে বিসর্গের জন্য হ উচ্চারিত হয়েছে এবং বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে ঐকার যুক্ত হয়েছে, হর সাথে ঐকারটিও জুড়ে আমরা ওই উচ্চারণ করেছি। পুনরায় বলছি, বর্ণ সংকার কারকৈ হৈ। 8, পরবর্তী অংশে যাচ্ছি। উৎসাদ্যন্তে জাতি ধর্মাঃ। উৎসাদ্যন্তে জাতি ধর্মা, ধর্মা ধ আপনার উচ্চারণ করতে হবে। সংস্কৃত শ্লোক উচ্চারণে বিসর্গ যখন 8 অক্ষরের পরে থাকবে, 16 অক্ষরের পরে থাকবে, লাইন শেষে থাকবে, সেক্ষেত্রে বিসর্গের জন্য হ উচ্চারণ করতে হবে। এই ক্ষেত্রে বলতে হবে উৎসাদ্যন্তে জাতি ধর্মাঃ কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। এক্ষেত্রে শাশ্বতা, শাশ্বয়া বলা যাবে না, কেননা বফলাকে বফলার মতো উচ্চারণ করতে হবে, ওর মতো উচ্চারণ করতে হবে, ব। এই জন্যই বফলার উচ্চারণ ভালো রাখতে হবে। শাশ্বতাঃ। পূর্বে বলেছি বিসর্গের জন্য হ উচ্চারণ হবে, বিসর্গের পূর্বের ব্যঞ্জনের সাথে যে চিহ্নটি ব্যবহৃত হয়েছে সেই চিহ্নটির উচ্চারণও আমরা হর সাথে যুক্ত করে উচ্চারণ করব। আশা করছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। সুপ্রিয় সুধী, চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়া পাঠ করার চেষ্টা করি। দোষৈ রে তৈক লগ্নানাম বর্ণ সংকার কারকৈ হৈ। উৎসাদ্যন্তে জাতি ধর্মাঃ কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। সুপ্রিয় সুধী, আশা করছি আপনারা খুবই ভালোভাবে আত্মস্থ করতে পেরেছেন। শিখতে পেরেছেন কিনা জানাবেন। যদি ভালো লাগে থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখে যাবেন, শেয়ার করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।